যদি আমাকে কেউ ডাকে, পত্র যদি না থাকে গাটের একটু জল দিয়ে যদি কেউ ডাকে, আর গাটের জল যদি শুকিয়ে যায়, যদি আমার কোনো ভক্ত একটু নয়ন জল দিয়ে আমাকে ডাকে, আমি আর দূরে থাকতে পারবো না। আমরা সবাই আমরা আপনজনকে যেন বলে না চাই। আজকে দেখেন আমাদের আপনজনে যিনি, তার একটা গড়ও নাই, তার ঘরের একটা বেড়াও নাই, আর আমাদের ঘরের বেড়া আছে, দরজা আছে, সবকিছু আছে, তার ঘরের কোনো কিছু নাই। কেন এই পরিসর? 7 বছর কীর্তন গেয়ে আমার কি হলো? আমার ফলটা 0 হয়ে গেল। আমি 7 বছর যেখানে কীর্তন করেছি সেখানে কি যে হয়েছে আমি বলার মতো নয়, আমার একমাত্র গোবিন্দ ছাড়া কেউ বলতে পারবে না। সেই মুহূর্তে ওই মন্দিরে গিয়ে যখন 16 প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের সমাপনীতে আমি গিয়েছিলাম, কি বলবো, বলা বাহুল্য। কি আপনারা বিশ্বাস করবেন? কথা বলতে না বলতে 4 জন নারী 4000 দান করেছে। 1,50,000, 30,000, 20,000, 10,000, 100 বস্তা, 20 বস্তা, 30 বস্তা, 2 মণ, 4 মণ, 1 মণ রড। একজন ব্যক্তি তার একটা শিশুকে বলেছে, এই মন্দিরের কাজে যতদিন কাজ লাগবে, যতটা বালি লাগবে আর কেউ দিতে হবে না, সব আমি বালি আমার সন্তান দিয়ে দিবে। কৃষ্ণ প্রেমানন্দ। সেখানে আর আনন্দের সীমা নাই। সেই মন্দিরে আমি চলে যাওয়ার সাথে সাথে ওই কমিটি কি করেছিল, আমাকে আগামী বছরের জন্য ওরা এই কি করা হয়, কীর্তনীকে নিমন্ত্রণ করে কি করতে হয়, বায়না করতে হয়। আমাকে বায়না দেওয়ার সাথে সাথে আমার ছেলে বলেছিল, আমার বাবাকে বায়না দিবেন না, আশীর্বাদ করবেন। সেটাই আপনাদের বায়না হয়ে যাবে। কি বলবো, বাড়ি যখন ফিরে আসলাম, ওরা হিসাব করে বলে, দাদা কি বলবো, আমাদেরকে কি করেছেন। এই 48-47টা বছর যদি আপনাদের মতো একজন লোক আমাদের পাশে থাকতো, তাহলে এখানে যে আমরা কি করতাম সেটা বলা বাহুল্য। আমরা যারা কীর্তন করি, অনেক কীর্তনিয়া দেখেছি, তার বাড়ির জন্য, মন্দির করার জন্য, তার বুক বিলাসের জন্য সবার কাছ থেকে হাত পেতে টাকাগুলা গামছায় বেঁধে বাড়ি নিয়ে যায়। আমি কখনোই এই কাজ করি না, সবাই জানেন। আমার হাতে যদি 1টা টাকা কেউ তুলে দেয়, আমি গোবিন্দের মন্দিরে সবকিছু দিয়ে যাই। কৃষ্ণ প্রেমানন্দ। আমার এই জন্মে আমাকে অনেক টাকা আমার শরীরে গাঁথি গাঁথে মানুষ দেয়। আমি বলেছি, আমাকে যা টাকা দিবি আমার শরীরে গেতে, আমি তা টাকা আমি গোবিন্দকে দেব না। আমি রাস্তায় গিয়ে চা পান খেয়ে নাস্তা টাস্তা খেয়ে চলে যাব, কিন্তু আমাকে না দিয়ে আমার গোবিন্দের মন্দির নির্মাণ করার জন্য কোন ভক্ত যদি থাকেন, আমার গোবিন্দের মন্দিরে দিবি। আর এই মন্দিরটা যদি এখানে হয়ে যায়, আমাদের নতুন প্রজন্ম এখানে একটা ভক্তি স্থান পাবে, নিত্য সেবা হবে, নিত্য বৃন্দাবনে আমরা বাস করব। ওরে যজন গৌরাঙ্গ বলিয়া বলিয়া কাঁদে রে, গৌরাঙ্গ বলিয়া কাঁদে, যজন গৌরাঙ্গ বলিয়া ওই কাঁদে রে, গৌরাঙ্গ বলিয়া কাঁদে। যজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে রে, গৌরাঙ্গ বলিয়া কাঁদে। যজন গৌরাঙ্গ বলিয়া অমর কাঁদে রে, গৌরাঙ্গ বলিয়া কাঁদে।
কাঁদে গৌরাঙ্গ বলিয়া কাঁদে আরে এমন সুন্দর গৌরাঙ্গ মাঝে গৌরাঙ্গ বলিয়া কাঁদে গৌরাঙ্গ চাঁদামত শিব স্বয়ং ভজরে গৌরাঙ্গ বলিয়া শুধু বন্ধুগণ, আমরা এই জন্মে যা কাঁদলাম শুধু মায়ার খাদাও কাঁদলাম, ভাইয়ের জন্য কাঁদলাম, বন্ধুর জন্য কাঁদলাম, বোনের জন্য কাঁদলাম, কিন্তু যার জন্য আমরা কাঁদার কথা ছিল তার জন্য একবারও কাঁদলেন না। বাইরে গৌর বলে একদিন কাঁদলেন না রে, ওই গৌর বলে একদিন কাঁদিলে না রে, আমরা গৌর বলে একদিন কাঁদলেন না রে, আমরা গৌর বলে একদিন কাঁদলাম না রে, আমরা মায়ার খাদা কাঁদিয়া মহিলাম গৌর বলে ওরে মায়ার কাঁদিয়া মরলাম গৌর বলে কাঁদলাম না রে, আমরা মায়ার খাদা কেঁদে মহিলাম গৌর বলে একদিন কাঁদলে না রে, আমরা মায়ার কাঁদা কেঁদে মরলাম একদিন গৌর বলে কাঁদলাম না রে, একদিন আমরা গৌর বলে কাঁদলেন না রে, একদিন রে, তার জন্য আমরা একদিনও কাঁদলাম না। বাইরে বেতা কাজে দিন কাটাইলাম, ও ভাই রে বেটা কাজে দিন কাটাইলাম, ও বাইরে বেতা কাজে আমরা দিন কাটাইলাম, বেটা কাজে দিন কাটাইলাম, আমরা মায়ের কাদা কাঁদিয়া মইলাম, আমি বেতা কাজ দিন কাটাইলাম, ওই আমরা মায়ের কাঁদা কেঁদে বললাম বাইরে বেটা কাজে
দিন কাটাইলাম ওরে মায়ার কাদা আমি কাঁদ দিয়া পাইলাম মাইরে ব্রাতা কাঁদে দিন কাটাইলাম কাদা কাঁদিয়া বললাম বাইরে বেতা কাঁদে দিন শ্রী কাটাইলাম ভক্তগণ আমরা সবাই এই মায়ায় আবদ্ধ হয়ে আছি। এবার ভগবানকে পেতে হলে, গৌর কৃপা পেতে হলে আমরা কি করতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর কিছু নাই। এবার মানুষ রূপে হচ্ছে ভগবান। আমার শরৎ মহোদয় বলেছিলেন, মানুষ হইতে কয়জন পারে রে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ হওয়া খুব কঠিন বিষয়, শুনলে কি তা জানতে পারে। মানুষেতে মানুষ আছে, চিনেলেও মানুষের কাছে। মানুষেতে মানুষ আছে, চিনেলেও মানুষের কাছে। মানুষকে চিনতে পারলে পরম মানুষকে পাওয়া যায়। ভূত পিশাচ যক্ষ রক্ষ পশু পক্ষী লক্ষ লক্ষ আছে মানুষ রূপে, তাই প্রত্যেক মানুষ চিনা যায় তার হীনা ছাড়ে। মানুষগুলি জন্ম নিলে শুধু মানুষ হয়ে যাবে। এই জগতে লীলাবিলাস যা করেছেন ভগবান দেখেন মানুষ রূপে এসে করেছে। আরে একটি মানুষ এসেছিল নদিয়া শান্তিপুরে, কত মানুষ পরে গেল সেই মানুষের নামের জুড়ে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। আরে মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ বলি কয় না তারে, মানুষ বলি কয় না তারে, হইতে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। ওরে মানুষ কুলে জন্ম নিয়া মানুষ বলি কয় না পারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ কুলে জন্ম নিয়া মানুষ বলি কয় না তারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। ওরে ভূত পিশাচ লক্ষ লক্ষ পশু পাখি লক্ষ লক্ষ মানুষ রূপে, তাই প্রত্যেক মানুষ চিনা যায় হীনা ছাড়ে। হরে ভূত পিশাচ লক্ষ লক্ষ পশু পাখি লক্ষ লক্ষ মানুষ রূপে, তাই প্রত্যেক মানুষ চিনা যায় হীনা ছাড়ে। পারে। লক্ষ জুনি ভ্রমণ করে মানুষ তারপরে, লক্ষ জুনি ভ্রমণ করে মানুষ তারপরে, মানুষ পশু যায় রে চিনা, মানুষ পশু যায় রে চিনা, ওরে মানুষ পশু যায় রে চিনা। স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ বলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, কয়জন কয়জন পারে, মানুষ
কইবে নাই পারে ওরে মানুষ আছে চিনেলো মানুষের কাছে মানুষেতে মানুষ আছে চিনেলো মানুষের কাছে মানুষের মধ্যে আবার আরেকজন মানুষ আছে এখানে আমরা যারা আসছি আমরা কিন্তু সবাই মানুষ এর মধ্যে মানুষের মধ্যে আরো একজন পরম মানুষ আছে একটি মানুষ এসেছিল শান্তিপুরে একটি মানুষ এসেছিল শান্তিপুরে একটি মানুষ এবার এসেছিল নদিয়া শান্তিপুরে একটি মানুষ এসেছিল শান্তিপুরে মানুষ পড়িয়া গেল সেই মানুষের নামের জুড়ে কত মানুষ পড়িয়া গেল সেই মানুষের নামের জুড়ে ওরে কত মানুষ পড়ে গেল এবার সেই মানুষের নামের জুড়ে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে মানুষ কুলে জন্ম অরে শরৎ বলে বেশভূষণে মানুষ হয় কি কোনে জনে দিন শরৎ বলে বেশভূষণে আমরা যেখানে যারা আসছি প্রত্যেকে একটা বেশভূষা নিয়ে আসছে কত সুন্দর করে শাড়ি পরে মহাপ্রভুর শ্রীঅঙ্গনে যাব কত সুন্দর করে কাপড় পরব কত সুন্দর করে ভোগ বিলাস নিয়ে আজ আমরা কীর্তনানন্দে যাব সবাই একটা বাসনা নিয়ে আমরা এসেছি কিন্তু আসার পথে আমরা যে চলে আসছি আজ মহাপ্রভুর শ্রীঅঙ্গনে মহাপ্রভু কি কিছু খেয়েছে বা তার শরীরে কিছু কাপড় আছে কি না আমরা তো সবাই একটা ভোগ বিলাস নিয়ে আহার নিদ্রা সব সমাধানে করে মহাপ্রভুর শ্রীঅঙ্গনে আসছি কেউ কি মহাপ্রভুর মুখের দিকে তাকাচ্ছি প্রভু কি কিছু খাচ্ছে তার জন্য আমি কিছু নিয়ে যাই কেউ নিয়ে আসছে না কারো একথা মনে পড়ে নাই যে আমার মহাপ্রভু যে এখানে আছে তার জন্য আমি কিছু নিয়ে যাই হরে কৃষ্ণ কেউ নিয়ে আসে নাই কারো মনে পড়ে না সেখানে একজন যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে দিবারাশি দিবানিশি এখানে বসে ভক্তের জন্য কাঁদছে আমার ভক্তগণ কিভাবে আছে আমার ভক্ত কি কাঁদছে না আমার ভক্ত উপবাস আছে সে কিন্তু দিবানিশি কাঁদছে কিন্তু তার জন্য আমরা একবারও কাঁদি নাই শরৎ বলে বেশভূষণে মানুষ হয় কি কোনে জনে গুরুর সেবা পূজা ভক্তি বিনে মানুষ পশু ভিন্ন কিনে কৃষ্ণ প্রেমানন্দে গুরুর সেবা পূজা ভক্তি যেখানে নাই সেখানে আমার মহাপ্রভু নাই সেখানে মানুষকে আর পশুকে সেখানে চিনা যায় না যেখানে গুরুর সেবা পূজা ভক্তি নাই মানুষ